হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ বেশ খানিকটা সকাল সকাল উঠেছিলাম, আর সকালে উঠেই আমি জানলা খুলে দিয়েছিলাম, আর সোনালি রোদ ঝিকিমিকি দিচ্ছিল। তারপরে কিছু কাজকর্ম করে অফিসের জন্য বেরিয়ে গেছি। এখন বাজে 7:35। তো আমি অফিসের জন্য গুটি গুটি পায়ে বেরিয়ে গেছি। বেরিয়ে ধীরে ধীরে উঠোন দিয়ে যাচ্ছিলাম। উঠোন দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে আজ অনেক দিন পর প্রায় সকাল সকাল যাচ্ছি, আর এদিকে বাইরে বেশ কিছুটা রোদ উঠে গেছে। আর এখন রোদের সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্য কিন্তু জল আর ছাতা অতি অবশ্যই ক্যারি করা চাই। তো আস্তে আস্তে যাচ্ছিলাম, আর এই যে আমার আকাশ, মানে আকাশ দেখতে যে আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারি না। আর এখানে অফিসে একটা আন্টি আমাদের জন্য আজকে ঘুগনি বানিয়ে এনেছিল, মাংস দিয়ে ঘুগনি। আর এখানে আমি আর আমার কলিগসরা মিলে প্লেটে করে সাজিয়ে খাচ্ছিলাম। শুধু ঘুগনি বানিয়ে নয়, তার সাথে আলাদা করে স্যালাড কেটে, চানাচুর এবং একটা লেবুও এনেছিল, আর এত টেস্টি হয়েছিল বলার মতো নয়। তারপরে সন্ধ্যাবেলা একটা কোল্ড ড্রিঙ্কস সাথে মাথা ঠান্ডা করতে করতে পার্লারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কারণ পার্লারে গিয়ে আজকে আমি একটা খুব বড় কাজ করে এসেছি। তো এখানে আমি আমার চুল শেষবারের মতো দেখছিলাম, কারণ যখনই মন খারাপ হয়, ডিপ্রেশনে ভুগি, অ্যাংজাইটি থাকে, বা জীবনে কোনো বড় সিদ্ধান্ত বা জীবনে যখনই মাথায় চাপ পড়ে, আমি সবার প্রথমে যাই চুল কাটতে। কারণ মাথা যত হালকা হবে তত কাজে মনোযোগটা বেশি আসবে। আর চুল কিন্তু মানুষের স্মৃতি বহন করে, অনেক অনেক স্মৃতি বহন করে। তো আমার যখনই জীবনে কোনো প্রবলেম আসে না কেন, আমি খচাত করে গিয়ে চুলটা কেটে আসি। আর এখানে চুল কাটা দেখে যে দুজন আন্টি আছে, গেছিলাম আমি তাদের সাথে, তারা রীতিমতো কান্না করে ফেলছিল যে তুই কী করছিস এটা। তো আমি তাদেরকে এটাই বলছিলাম যে জীবনে যখনই কোনো প্রবলেম আসে বা ডিপ্রেশনে ভুগি বা কোনো মুহূর্ত আমি ভুলে যেতে চাই, তো তখনই আমি চুল কেটে ফেলি। কারণ এটা বলা হয় যে হেয়ার হোল্ডস মেমোরিজ। তো আর এই দাদা চুল কাটছিল, প্রায় 1.5 ঘন্টা ধরে আমার চুল কেটেছিল, আর এতটাই ভালোভাবে কেটেছিল বলার মতো না, ভীষণই ভালোভাবে কেটেছিল। আর এই যে আমার কোমর পর্যন্ত প্রায় লম্বা চুল আমি কেটে ফেলছিলাম। আর এখানে আমি আমার চুলটাকে দেখছিলাম, আর আমি ভাবছিলাম যে এরপরে কী হবে, এরপরে কী হবে, আমার বাড়ি গিয়ে মায়ের রিয়াকশানটা কী হবে। আর পিছনে ওই আন্টি বসে কান্না করে যাচ্ছিলো যে মামুনি তুই কেটে ফেলছিস এত লম্বা চুল। তো আমি এটাই বলছিলাম বারবার, যখনই জীবনে প্রবলেম আসে আমি চুল একটু হলেও কেটে ফেলি। তো এখানে দাদা ভীষণ ভালোভাবে চুল কাটছিল। শুধু চুল কাটা নয়, তার সাথে আইব্রো প্লাক এবং আমি ফেসিয়ালও করেছি। আমার ফেসিয়ালটাও খুব ভালো করেছে এবং ম্যাসাজটা খুব ভালো করেছিল এই দাদা, কারণ আমি এর আগে যত জায়গায় কেটেছি খুব বাজে ছিল। আর এখানে প্রায় অর্ধেকটা কেটে ফেলেছিল। আমি বলছিলাম একটু ভিডিও করে দিতে যে কতটা চুল ছিল আর কি করেছিল। আর ফেসিয়াল বা আইব্রোর ভিডিওটা নেওয়া হয়নি, বাট ওটা ভীষণ ভালো ছিল। এবং ফেসিয়ালে পরে যখন ব্ল্যাক তুলছিল, আমার মুখে যে গোটা গোটা ছিল, আমাকে প্রথম প্রশ্ন করছে যে তুমি কতদিন কাঁদোনি, কারণ এতটাই ডিপলিভাবে ওটা তুলেছিল, আর ভীষণ ভালোভাবে কাজ করছিল এই দাদা। তো এক কথায় বলতে গেলে দাদার হাতে জাদু আছে। আমি এ যাবৎ যতজনের কাছে চুল কেটেছি সব থেকে এটা বেস্ট ছিল। আর আমার সব থেকে আর আমি যখনই চুল কাটতে যাই না কেন বা আমি চুল কাটি, তখনই বাদবাকিরা সবাই কাঁদে বা তাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেগুলো হয় না। আমি খুব এক্সাইটেড থাকি আর খুব আনন্দ সহকারে কাটি। আর এখানে পুরো ঘাড় পর্যন্ত চুল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো। আর বাড়ি ফেরার পরে আমি ভাবছিলাম যে কিভাবে মাকে বলবো বা কিছু। তো সিচুয়েশানটা কিছুটা এমন ছিল যে আমার মাও আমাকে এই বিষয়ে বলা ছেড়ে দিয়েছে, কারণ এর আগে প্রচুরবার আমি এমন করেছি। কারণ যখনই মাথায় লোড হয়ে যায় বা ডিপ্রেশনে ভুগি বা কোনো স্মৃতি আমি ভুলতে চাই, তখনই আমি খচাত খচাত করে চুল কেটে ফেলি। তো তারপরে বাড়ি এসে সোজা গল্পের বই পড়ছিলাম, গল্পের বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছি। তো আজ এতটুকুই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।